হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এই মিনি রানির বাচ্চা। এই মিনি রানি, এই যে এখানে আর একটা বাচ্চা, আর এই দেখো এখানে গোল্ডি। তো বন্ধুরা, এই আমাদের কোনো দিন চিন্তাভাবনা ছিল না যে বেড়াল থাকবে ঘরে। এমনি আমাদের আশেপাশে যেগুলো আমাদের দেশি বেড়াল, তারা আসতো, খেতে টেতে দিতাম। আঁচল ওইগুলো দিস না, ওকে, এটা ফেটে গেছে, খেতে টেতে দিতাম। কিন্তু আমি কোনো দিন ভাবিনি যে আমার বাড়িতে আমি বেড়াল পুষবো। আমার বড় মেয়ে 2021-এ ও ব্যাঙ্গালোর থেকে যখন চলে এলো, হচ্ছে তোমার করোনার টাইমে, তখন ছোটু রানীকে নিয়ে এসেছিলো। তারপরে আর যাবার সময় নিয়ে যায়নি। তখন ছোটু রানীর 1 বছর না 1.5 বছর বয়স ছিল। তারপরে কি হলো, আমরা এই বাড়িতে এলাম, ছোটু রানীকে ডাক্তারও বলে একবার মা করান। তারপরে মা করালাম, করাতে মিনি লিও, এই মিমো হলো। ছোটু রানীর 6টা বাচ্চা হয়েছিল। ছোটু রানীর 6টা বাচ্চার মধ্যে 3জন মারা গেছে আর 3জন ছিল। এবারে ছোটু রানী যে মা হয়েছে, ওর হাজব্যান্ডকে আমাদেরকে ভাড়া করে নিয়ে আসতে হয়েছিল। সেটা সবাই জানে। আমার পুরনো, তোমরা যারা নতুন বা পুরনো যারা বন্ধুরা আছো, দেখবে আমার পুরনো ভিডিওতে। তা বন্ধুরা, এবারে আমরা চিন্তাভাবনা করেছি যে এই এতগুলো বেড়াল কী করব। ছোটু রানী, মিনি রানিও হট করে এরকম মা হয়ে গেছে। মিনি রানির বেলা মানে হাজব্যান্ড ভাড়া করতে হয় না। তোমরা তো যেন পশুদের মধ্যে কে ভাই কে বোন এসব কোনো মানামানি নেই। তাই আমার ঘরেই যখন ছেলেরা আছে, তো হয়ে গেছে মিনি রানি মা। তা আমরা ঠিক করেছি এদেরকে বিক্রি করে দেবো। তো অভিজিৎ বলে একজন আছে, উনি ক্যাট বিক্রি করে আর কি। তা আমরা ছবি টবি পাঠিয়ে দিয়েছি, ভিডিও পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখনও অবধি অভিজিৎ বলছে দিদি এখনও অবধি কোনো কাস্টমার পাইনি। এবারে বন্ধুরা, আমরা যদি বলি কাউকে এমনি নিয়ে যাও, আমি এমনি কাউকে দিতে চাইছি না। কেন? তারা না ঠিক সুন্দরভাবে যত্ন করবে না। সবার মন তো সমান হয় না, এটা আমি একদম জানি। যদি কেউ 2 পয়সা দিয়ে কিনে নিয়ে যায়, তাহলে তারা সেই পয়সার অন্তত কদরটা দেবে। এইবারে যদি কেনাও না হয় বা বিক্রি যদি না হয়, তাহলে এদেরকে তো আমরা ফেলে দেবো না, বলো বন্ধুরা। এদেরকে তো আমাদের কাছেই রাখতে হবে, যেহেতু ভগবান দিয়েছে। ওদেরও তো প্রাণ আছে, তাই না? আর দেখো, আমি নিজের হাতে এদেরকে পরিষ্কার করি, নিজের হাতে দুধ খাইয়ে বড় করেছি। আমাদের বাড়ির সবাই এদেরকে খুব ভালোবাসে, নিজের সন্তানের মতো। এরা আমার বাড়ির সদস্য। কিন্তু বন্ধুরা, এই ইউটিউবে 1-2 জঙ্গলি মহিলা আছে, তারা এদেরকে নিয়ে আজে বাজে আমাকে জুড়িয়ে এদের সাথে নোংরা আলোচনা করে, বলে আমরা বিড়ালের বিজনেস করছি, টাকা কামাচ্ছি। কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো কাজ আমরা করিনি, বিড়ালকে বিজনেস করে বা টাকা কামাইনি। আমাদের যেই চিন্তাভাবনাটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা আমি বলছি বন্ধুরা, যদি আমরা সঠিক ভালো মানুষ হয়ে থাকি, ভগবান নিশ্চয়ই জানে। আর যারা আমাদেরকে নিয়ে এইসব নোংরাভাবে আলোচনা করছে, ভগবান জানো